নমস্কার, আমি ডক্টর অরিন্দম দাস, ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জন, বেলভিউ ক্লিনিক, কলকাতা। আজকে যে ডিসকাশনস বা আলোচনাটা আমরা করব সেটি হলো শিশুদের শ্রবণ শক্তির লস এবং তার ট্রিটমেন্টের যে নতুন দিগন্ত সেইগুলো নিয়েই আলোচনা। প্রথমত বলি যে জন্মগতভাবে বধিরতা প্রথমত যে কোনো শিশুর ক্ষেত্রেই সেটা হতে পারে এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রিপোর্টস অনুযায়ী প্রত্যেক 1000 শিশুর নবজাতক শিশুর মধ্যে প্রায় 4 জনের থেকে 5 জনের এই ধরনের বধিরতা আসতে পারে বা থাকতে পারে। তাহলে সেই সংখ্যাটা কিন্তু খুব একটা কম নয়। ফলে অভিভাবকরা যখনই হচ্ছে যে এই ধরনের কোনো সমস্যার মধ্যে হচ্ছে যে পড়বেন বা হচ্ছে যে দেখবেন যে আপনার শিশুর সঠিকভাবে গ্রোথ হচ্ছে না বা সে হয়তো তার সময় মতো কথা বলতে শিখছে না বা কথা বলে কমিউনিকেট করছে না, প্রথম দেখা দরকার যে তার শ্রবণ শক্তি ঠিকভাবে কাজ করছে কি না। যদি শ্রবণ শক্তি হচ্ছে যে ঠিক না থাকে, যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে ট্রিটমেন্ট করা বা তার চিকিৎসা করা কিন্তু আজকের দিনে সবথেকে বেশি দরকার। একটা জিনিস সবাইকে আমাদের বুঝতে হবে যে শ্রবণ শক্তি, এই যে আমরা শুনি কোনো কথাবার্তা বা কোনো পর্যালোচনা, আমি যেই ভিডিওটা করছি আপনারা ভিডিওটা দেখছেন এবং যে তার শব্দ তরঙ্গ আপনার কানের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা শুনতে গেলে কিন্তু মেন যে অঙ্গটা দরকার হয় সেটা হচ্ছে ব্রেন। তো শোনার বেশিরভাগ পার্টটাই কিন্তু ব্রেন দিয়ে হয়। কান একটি অঙ্গ যেটি সম্পূর্ণভাবে সেই সাউন্ডটাকে রিসিভ করে বা সাউন্ডটাকে ক্যাপচার করে। ফলে যতদিন পর্যন্ত আপনার শিশুর ব্রেনে আওয়াজ পৌঁছাচ্ছে না বা এই সাউন্ড পৌঁছাচ্ছে না, ব্রেন ম্যাচুরিটি কিন্তু অসম্পূর্ণ থেকে যাচ্ছে এবং একটা সময়ের পর শত চেষ্টা করলেও সেই তার ক্ষেত্রে কিন্তু তাকে ল্যাঙ্গুয়েজ শেখানো বা কথা বলা শেখানো কিন্তু একদমই অসম্ভব হয়ে পড়বে। সেই জন্য যদি এরকম কোনো হচ্ছে যে সমস্যার ডায়াগনোসিস হয়ে থাকে যে আপনার শিশুর ক্ষেত্রে শ্রবণ শক্তি তার হচ্ছে যে সমস্যা রয়েছে এবং সেক্ষেত্রে ট্রিটমেন্ট করার জন্য আইদার হিয়ারিং এইড অথবা ককলিয়ার ইমপ্ল্যান্ট বা এই ধরনের কোনো অত্যাধুনিক চিকিৎসার দরকার রয়েছে, তাহলে দেরি করবেন না। যত তাড়াতাড়ি সেই চিকিৎসা করানো সম্ভব সেই পদক্ষেপ আপনারা নিন। না হলে পরবর্তীকালে হয়তো সেই অপারেশনও করা যাবে বা শিশুর কানে সেই হয়তো হিয়ারিং এইডও লাগানো যাবে, কিন্তু যে বেনিফিট, যে কথা শেখার যে সময়টা ছিল সেটা যদি একবার নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু এই চিকিৎসার ফল কোনোভাবেই আনা সম্ভব নয়। নমস্কার।